গত কয়েক ঘন্টায় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে একটি নির্দিষ্ট শিরোনাম ভাইরাল হতে দেখা গেছে। সেখানে লেখা ছিল নিজ উপদেষ্টাকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশ জামাত আমিরের। মূলধারা গণমাধ্যমগুলো এই খবরটি এমনভাবে ফলাও করে প্রচার করছে যেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বিশাল কোনো রাষ্ট্রীয় অপরাধ করে ফেলছেন এবং ক্ষমতার অপব্যবহার করে নিজের লোকদেরকে সুবিধা দিচ্ছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে গণমাধ্যমে যে নিউজটি ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা এবং বিকৃত করা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আজ আমরা প্রমাণসহ এই মিথ্যা খবরের পিছনের আসল সত্যটি আপনাদের সামনে উন্মোচন করব। সুপারিশের যে চিঠি নিয়ে হঠাৎ করে এত প্রশ্ন এবং সমালোচনা উঠেছে, সেই চিঠি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুস্পষ্ট এবং কড়া বিবৃতি দিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, যে ঘটনাটি নিয়ে আজ এত হইচই সেটি কোনো নতুন ঘটনা নয়। এটি প্রায় 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত ইস্যু এবং 2 সপ্তাহ আগেই এই ঘটনার নিষ্পত্তি করে অভিযুক্ত মোহাম্মদ মাহমুদুল হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বের করে দেওয়া হয়েছে। একই সাথে শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানকে জামাতের আমির নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত বিষয়কে হঠাৎ করে আজ কেন ভাইরাল করা হলো? এর পিছনের আসল ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে জামাত ইসলামের ভিতরে কিভাবে সাবোটাজ বা অন্তর্ঘাত করার চেষ্টা চলছে। আসল ঘটনা হলো, এই বিতর্কিত মাহমুদুল হাসান ছিলেন মূলত জামাতের আমিরের একজন বেতনভুক্ত উপদেষ্টা। তিনি কিছুদিন আগে জামাতের আমিরকে জানান যে তিনি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি খুঁজবেন। স্বাভাবিকভাবে আমির এতে মৌখিক সম্মতি দেন যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি দেখতে পারেন, তবে এর সঙ্গে জামাতের কোনো দলীয় সংশ্লিষ্টতা থাকবে না। এমনকি জামাত আমির তাকে দলের ফেরে কোনো সুপারিশও করেননি। কিন্তু এরপর মাহমুদুল হাসান যে ভয়ঙ্কর জালিয়াতিটি করলেন তা রীতিমতো ফৌজদারি অপরাধ। তিনি জামাত আমিরের রেফারেন্স ব্যবহার করে নিজেকে এখনও জামাত আমিরের বর্তমান উপদেষ্টা হিসেবে দাবি করেন। এই পরিচয় ব্যবহার করে তিনি রীতিমতো জালিয়াতির আশ্রয় নেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। উক্ত চিঠিতে তিনি নিজেকে জামাত আমিরের বর্তমান উপদেষ্টা হিসাবে পরিচয় দিয়ে মন্ত্রীর পদমর্যাদায় নিজের নিয়োগের দাবি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই চিঠির সত্যতা যাচাই করতে জামাতের কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করে, তখন থলের বিড়াল বেরিয়ে আসে। জামাত সাফ জানিয়ে দেয় এই চিঠির ব্যাপারে আমির ডাক্তার শফিকুর রহমান কিছুই জানেন না। এক কথায় তিনি জামাতের আমিরের সই নকল করে বা প্রতারণার আশ্রয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজেকে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়ার এই ভুয়া চিঠি পাঠিয়েছিলেন। এটি ছিল মাহমুদুল হাসানের সম্পূর্ণ ব্যক্তিগত বাটফারি। পুরো জালিয়াতি এবং প্রতারণার বিষয়টি যখন সামনে আসে, তখন জামাতের হাইকমান্ড বুঝতে পারে যে এই মাহমুদুল হাসান শুধু একজন লোভী ব্যক্তি নন, তিনি মূলত পতিত সরকারের একজন এজেন্ট, যাকে সুকৌশলে জামাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত করার জন্য। জামাত এই প্রতারণা বুঝতে পারার সাথে সাথেই 2 সপ্তাহ আগে তাকে চরম অবমাননাকরভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। শুধু তাই নয়, জামাতের পক্ষ থেকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবকে ফোন করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে ওই সিটির সাথে জামাতের ইসলামের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ একটি জালিয়াতি। এখন প্রশ্ন হলো, জামাতের মতো একটি সুশৃঙ্খল দল যখন আমির জামাতের উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগের ঘটনাটা এতদিন চেপে রাখলো কেন তারা 15 দিন পর মিডিয়াতে এটা আসতে দিল? এখানে একটা বড় স্মার্টনেসের অভাব স্পষ্ট। বর্তমান যুগটা তথ্যের যুগ। আপনি যদি সত্যটা আগে না বলেন তবে গুজব ঢালফালা মেলবে। মাহমুদুল হাসানকে যখন উপদেষ্টা পদ থেকে বাদ দেওয়া হয়, তখনই কি দলের উচিত ছিল না একটি ফেস বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া? মানুষ তো বিভ্রান্ত হবেই। সাধারণ কর্মীরা মনে করবে এক, আর ভিতরে ঘটবে আরেক। এই লুকোচুরি খেলা আধুনিক রাজনীতিতে চলে না। জামাতের মিডিয়া উইংবা প্রচার বিভাগকে বুঝতে হবে, ডিজিটাল বাংলাদেশে এখন আর দেওয়াল দিয়ে ও তথ্য আটকে রাখা যায় না। যখনই এই জালিয়াতির খবর কানে এসেছিল, তখনই উচিত ছিল ঢাকঢোল পিটিয়ে মিডিয়া ট্রায়াল করা, যাতে ভবিষ্যতে আর কোনো মাহমুদুল হাসান তৈরি হওয়ার সাহস না পায়। দলের ভিতরে গাপটি মেরে থাকা এই ধরনের উচ্চবিলাসের সুযোগ সন্ধানীরা মূলত একটি আন্দোলনের 12টা বাজিয়ে দেয়। আজকের এই বিশ্লেষণ থেকে কয়েকটা বিষয় পরিষ্কার। প্রথমত, আমিরের চারপাশে যারা থাকেন তাদের আমলনামা নিয়মিত চেক করা দরকার। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ পদ পরিবর্তন করলে তার সাথে সাথে পাবলিক করা উচিত। তৃতীয়ত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় যখন কেউ দলের নাম ভাঙিয়ে সিটি দেয়, তখন বুঝতে হবে সংগঠনের চেইন অফ কমান্ডে কোথাও বড় ফুটো আছে। সবশেষে একটা কথা বলে, রাজনীতিতে আবেগ দিয়ে কাজ চলে না, লাগে বিবেক আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ডাক্তার শফিকুর রহমান হয়তো ব্যক্তিগতভাবে স্বচ্ছ মানুষ, কিন্তু তার উপদেষ্টারা যদি বাটফারি করে বেড়ায়, তবে দায়ভার তার উপর বর্তাবে।
ব্যারিস্টার আরমানকে এখন অনেক সাবধানে পা ফেলতে হবে, আর জামাতকে হতে হবে আরও অনেক বেশি স্মার্ট। কারণ লোকচুরির রাজনীতি দিয়ে মানুষের মন জেতা যায় না, বরং বিভ্রান্তি পারে। এ ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শত্রুর চেয়ে ঘরের বিভীষণেরা অনেক বেশি বিপজ্জনক। আশা করি এই ঘটনার পর জামাত নিজেদের মিডিয়া পলিসি নিয়ে নতুন করে ভাববে। অন্ধকার ঘরে বিড়াল মারার দিন শেষ, এখন সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার করে মানুষের সামনে আনতে হবে। তবেই সাধারণ মানুষের আস্থা পেবে, নয়তো এ ধরনের মাহমুদুল হাসানেরা বারবার আসবে আর দলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। দর্শক, আজকের বিশ্লেষণ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানান।